হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি, তো ব্যাংক সমন্বয় বিবরণীতে অনেক সময় সাধারণ জাবেদা প্রস্তুত করতে বলে। তো জাবেদায় এই ধরনের লেনদেনের জাবেদা কী হবে, তাই না? কি বলেছে দেখি, ব্যাংক সমন্বয় বিবরণীতে এই ধরনের লেনদেনের জাবেদা কীভাবে করব। 10 নম্বর লেনদেনে বলেছে ব্যাংক কর্তৃক প্রাপ্য নোট 5,000 টাকা আদায় এবং সুদ আদায় 200 টাকা, আর ব্যাংক চার্জ কর্তন 150 টাকা। তো এই তিনটা বিষয় একসাথে জাবেদা কী করব, তাই না? কিভাবে করব। এখানে একটি বিষয় বলে রাখি, এই 5,000 আর 200 এই দুইটার আমরা ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে হিসেবে জাবেদা করতে পারি। যেমন ব্যাংক হিসাব ডেবিট আর এই ব্যাংক চার্জ হিসাবে ডেবিট, এখানে দুইটা ডেবিট হবে। কোনটা কোনটা ডেবিট হবে? যেহেতু ব্যাংকে জমা বৃদ্ধি পাচ্ছে তা ব্যাংক হিসাব ডেবিট হবে, আর ব্যাংক চার্জটা খরচ, তাই ব্যাংক চার্জ হিসাব ডেবিট হবে। আর ক্রেডিট দিকে কী কী হবে? ক্রেডিট দিকে সুদটা আয়, তো সুদ হিসাব ক্রেডিট হবে, আর আরেকটা হচ্ছে এই প্রাপ্য নোট হিসাব ক্রেডিট হবে। অর্থাৎ ব্যাংক সুদ হিসাব ক্রেডিট হবে। এখানে টাকা কীভাবে লিখবো আমি একটু পরে বলছি, টাকাটা আমি একটু পরে মিলাই দিচ্ছি। প্রাপ্য নোট হিসাব ক্রেডিট হবে আর প্রাপ্য সুদ হিসাব ক্রেডিট হবে। এইবার আমি আরেকবার বলছি কিভাবে টাকা লিখতে হবে। এইখানে ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে তাই ব্যাংক হিসাব ডেবিট হয়েছে। টাকা কিভাবে হবে? 5,000-এর সাথে 200 যোগ করে 5,200 হয়, মোট জমা হলো 5,200, সেখান থেকে আবার 150 চার্জ কাটা যাবে। তো 5,200 থেকে 150 টাকা যদি বিয়োগ করি তাহলে এই 5,050 টাকা হয়। আর ব্যাংক চার্জটা খরচ বৃদ্ধি পেলে ডেবিট, তাই ব্যাংক চার্জ হিসেবে ডেবিট করেছি। এবার ক্রেডিটে প্রাপ্য নোট ক্রেডিট হবে, এই প্রাপ্য নোটের টাকা 5,000, আর প্রাপ্য সুদ ক্রেডিট হবে, প্রাপ্য সুদের 200 টাকা। এইভাবে আমরা এই ধরনের লেনদেনের জাবেদা করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের প্লেলিস্টের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন শিখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।